খুব নিজেকে পণ্ডিত বলে মনে করছে, আহারে আহা, ভগবান 3 যুগে আসেন, কলি যুগে আসেন না। খুব শাস্ত্র জেনে গেছে। ভাগবত ভারত 2 শাস্ত্রের প্রমাণ, সেই 2 গ্রন্থ বাক্যে নাহি অবধান। এই মহাভারত আর ভাগবত এটা হচ্ছে শাস্ত্রের মধ্যে সার। এটা পড়নি ভালো করে, এখানে লেখা নেই সেই 2 কহে কলিতে সাক্ষাৎ অবতার, তুমি কহ কলিতে নাহি বিষ্ণুর প্রচার। সেই দুটো গ্রন্থে ভাগবতে এবং মহাভারতে কলিযুগে ভগবানের অবতার সম্বন্ধে লেখা আছে। পড়ো নাই তুমি নাকি তোমার মনে নাই? কলিযুগে লীলা অবতার না করে ভগবান, অতএব ত্রিযুগ করি কহি তার নাম। কলিযুগে লীলা অবতার নেই, ভগবানের 6 প্রকার অবতার। কিন্তু কলিযুগে 56 অবতার তো আছে। তার প্রমাণ দেবেন শ্লোক তুলে। প্রতি যুগে করেন কৃষ্ণ যুগ অবতার, তর্কনিষ্ঠ হৃদয় তোমার নাহি কবিচার। গোপীনাথ আচার্য বলেন প্রতি যুগে ভগবান অবতীর্ণ হন, সেই অবতারকে বলে যুগ অবতার। কিন্তু আপনার তর্কনিষ্ঠ হৃদয় এতই কঠিন যে এইটা বিচার করারও ক্ষমতা নেই। হ্যাঁ, শ্রীমদ ভাগবত থেকে একটা শ্লোক দিলেন, আসন বর্ণাস্ত্রয় হিয়স্য গৃহত অনুযুগম তনু শুক্ল রক্ত তথাপি ইদানিং কৃষ্ণতং গত। গর্গমুনির উক্তি, পূর্বে আপনার পুত্র 3টি যুগে বিভিন্ন শরীর ধারণ করেছিল, সে তো রক্তপিত। এখন কলিযুগে কৃষ্ণ বর্ণ ধারণ করেছেন। ইতি দাপর উর্বিশ স্তবন্তি জগদীশ্বরম নানা তন্ত্র বিধানে ন কলা ভোপি তথা শ্রীণু। কলিযুগে এবং দাপর যুগে বিভিন্ন শাস্ত্র, বৈদিক শাস্ত্রবিধি অনুশীলন দ্বারা মানুষ পরমেশ্বর ভগবানের স্তব করেন। দয়া করে আমার কথা শুনুন। কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ পদাংশ 2টি নিরন্তর উচ্চারণ করেন, কলিযুগে বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্ত সর্বতভাবে নাম সংকীর্তন করেন। যদিও তার গাত্রবর্ণে কৃষ্ণ নয়, তবুও তিনি কৃষ্ণ। তিনি সর্বদা পার্শ্বদ সেবক সংকীর্তন অস্ত্র ঘনিষ্ঠ সহচর বিঘ্ন অবতীর্ণ হন। এবারে ভাগবতম থেকে একটা শ্লোক বলা হলো যে মহাপ্রভু যে কলিযুগে আসবেন তার প্রমাণ। এটা হচ্ছে ভাগবতমের শ্লোক 11 স্কন্ধে 5ম অধ্যায় 32 নম্বর শ্লোক। কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গ পার্শ্বস্ত পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেধস। এবারে মহাভারত থেকে একটা প্রশ্ন। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছ্রম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছ্রম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। ভগবান, এটা মহাভারত থেকে শ্লোক, ভগবান তপ্ত কাঞ্চনের মতো অঙ্গকান্তি ধারণ করে অবতীর্ণ হবেন। তার সুন্দর রূপ তপ্ত কাঞ্চনের মতো এবং তার চন্দন চর্চিত। তিনি সন্ন্যাস আশ্রম অবলম্বন করে কঠোরভাবে আত্মসংযমী হবেন এবং মায়াবাদী সন্ন্যাসীদের মতো নির্বিষেদবাদী না হয়ে ভগবত নিষ্ঠাতে নিষ্ঠাপরায়ণ এবং সংকীর্তন আন্দোলনের সূচনা করবেন। তোমার আগে এত কথার নাহি প্রয়োজন, উষার ভূমিতে যেন বীজের রোপণ।
এত কথা বলে লাভ নেই। এ যেন মরুভূমিতে বীজ ছড়ানোর মতো হচ্ছে। তুমি তো এগুলো পড়েছ তো, আর তোমাকে শুনি আর কি লাভ? উসর ভূমিতে বীজ ছড়ানোর মতো। তোমার উপরে তার কৃপা যবে হবে, এসব সিদ্ধান্ত তবে তুমি কহিবে। আমার একটা অনুমান হচ্ছে, হ্যাঁ, নিশ্চয়ই তার কৃপা, নিমাই চৈতন্যদেবের কৃপা তুমি লাভ করবে, তুমিও আমার মতো এই শ্লোকগুলো লোককে বলবে পরে। হয়তো ভবিষ্যতে তুমিও মহাপ্রভুর কৃপায় অভিষিক্ত হবে, তোমার উপরে কৃপা হবে। তোমার যে শিষ্য কহে কুতর্ক নানাবাদ, ইহার কি দোষ? এ মায়ার প্রসাদ। তোমার শিষ্যরাও সেরকম উল্টো পাল্টা মায়াবাদ তর্ক করছে না। এসব ভগবানের ইচ্ছা, মায়াবাদ তিনি শঙ্করাচার্যকে দিয়ে প্রচার করে গেছে। যচ্ছক্তয়ো বদতাং বাদিনাম বৈ বিবাদ সংবাদ ভুব ভবন্তি কুর্বন্তি চৈষার মোহরাত্মমোহম তস্मै নম অনন্ত গুণায় ভুম্নে। আমি সেই অনন্ত গুণে গুণান্বিত পুরুষ, পরম পুরুষকে দণ্ডবত প্রণতি নিবেদন করি, যার বিবিধ শক্তির ফল পরস্পর বিরোধ ও সাম্য ঘটে। এভাবে মায়া পরস্পর ভাব সকলের দ্বারা পুনঃ পুনঃ দেহাত্মবোধ উৎপন্ন করে। যুক্তম চ সন্তি সর্বত্র ভাসন্তে ব্রহ্মণা যথা মায়া মদিয়া মদগৈহা বদতাম কিম ন দুর্ঘটম। ব্রাহ্মণগণ যা বলে গেছেন তা সর্বত্র যুক্ত হয়েছে, কেননা আমার মায়াকে অবলম্বন করে যারা বলেন তাদের পক্ষে দুর্ঘট কিছু নয়। পরমেশ্বর ভগবান বিভিন্ন শাস্ত্র থেকে যে তোমার শিষ্যদেরও কোনো দোষ না, এইসব ভগবানের মায়া। তবে ভট্টাচার্য কহে যাহ গোসাইর স্থানে, আমার নামে গণ সহিত করণে মান। তাহলে তখন সার ভট্টাচার্য বললেন যে মহাপ্রভুকে যেখানে অবস্থান করছে সেখানে যাও, 500 আমার বাড়িতে নিয়ে আসো প্রসাদ খাওয়ার জন্য। অনেক তর্ক বিতর্ক হলো, এবারে যাও তুমি মহাপ্রভুকে ডেকে নিয়ে আসো, আমার বাড়িতে প্রসাদ রেডি। প্রসাদানি তারে করাহ ভিক্ষাগে, পশ্চাৎ আসি আমারে করাই হস। প্রসাদানি তারে করাহ আগে ভিক্ষা, পশ্চাৎ আসি আমারে করাই হো শিক্ষা। ঠিক আছে, যা যা আলোচনা হলো এখন প্রসাদ হোক, প্রসাদের পরে আবার তুমি শিক্ষা দাও আমাকে। হ্যাঁ, যত তোমার ভান্ডারে যা আছে আমাকে পড়াও। আচার্য ভগিনীপতি শালক ভট্টাচার্য নিন্দা স্তুতি হাস্য শিখান করান আচার্য। শালক ভট্টাচার্য হচ্ছেন ভগ্নিপতি, আর ভট্টাচার্য হচ্ছেন শালক। তো এই ভগ্নিপতি আর শালকের মধ্যে বিশেষ করে কখনো নিন্দা, কখনো স্তুতি, কখনো হাস্য পরিরস করে গোপীনাথ আচার্য মহাপ্রভু সম্পর্কে বলছিলেন। আচার্যের সিদ্ধান্তে মুকুন্দের হইল সন্তোষ, ভট্টাচার্যের বাক্যে মনে হইল দুঃখ রোষ। গোপীনাথ আচার্য যেভাবে শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে মহাপ্রভু যে ভগবান এটা বোঝানোর চেষ্টা করছিলেন, মুকুন্দ খুবই খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। কিন্তু ভট্টাচার্য যেভাবে কথা বলছিলেন তাতে মুকুন্দ একটু বিরক্ত হয়েছিল আর দুঃখ পেয়েছিলেন। গোসাইর স্থানে আচার্য কইল আগমন, ভট্টাচার্যের নামে তারে কইল নেমন্তন। তখন গোপীনাথ আচার্য সার্ব ভট্টাচার্যের নির্দেশ মতো তিনি মহাপ্রভুকে গৃহে নিমন্ত্রণ করতে এলেন। মুকুন্দ সহিত কহে ভট্টাচার্যের কথা, ভট্টাচার্যের নিন্দা করে মনে পাইয়া ব্যথা।
তখন মুকুন্দ আচার্য, মুকুন্দ পণ্ডিত সে শুরু করলো, কি বলবো আর, হ্যাঁ, এরকম একটা পণ্ডিত লোক, তার এরকম ব্যবহার, ভট্টাচার্যের নিন্দা করতে শুরু করেছে। শুনি মহাপ্রভু কয়ে ওইছে মত কহ, আমাপতি ভট্টাচার্যের হয় অনুগ্রহ। মহাপ্রভু বলে, মুকুন্দ চুপ, এরকম বলো না, কারণ আমার প্রতি যে অনুগ্রহ করেছে, যা স্নেহ প্রদর্শন করেছে, দেখো আমি মন্দিরে গিয়েছিলাম, হ্যাঁ, ভগবানকে দর্শন করতে গিয়ে ভাবাবেগে মূর্ছিত হয়ে গেলাম, আর সমস্ত পান্ডারা ছুটে এলো, তারা আমাকে মার মার করে, কিন্তু সার ভট্টাচার্য সবাইকে সরিয়ে সুযত্ন ভাবে আমাকে ঘরে নিয়ে এলো এবং যত্ন আরতি করে সেবা করছে। দেখো আমাকে থাকার জায়গা দিয়েছে, আর আমাকে দেখো প্রসাদ খাওয়াচ্ছে এখনো, তো তুমি নিন্দা করছো। তাই ভট্টাচার্য তুমি নিন্দা করতে পারো না, আমার প্রতি তার অনুগ্রহ। আমার সন্ন্যাস ধর্ম চাহেন রাখিতে, বাৎসল্যে করুণা করেন কি দোষ ইহাতে। সে বলছে আমার সন্ন্যাস ধর্ম রক্ষা করবে, আমাকে বেদান্ত শোনাবে, দোষ কোথায়? তোমরা এরকম কেন করছো? কি দোষ ইহাতে? আর দিন মহাপ্রভু ভট্টাচার্য শনে, আনন্দে করিলা জগন্নাথ দর্শনে। তারপরের দিন সকালবেলা শ্রী চৈতন্য মহাপ্রভু সারদার সঙ্গে জগন্নাথ মন্দিরে গেলেন, মহা আনন্দে জগন্নাথ দর্শন করলেন, মহা আনন্দ। ভট্টাচার্য সঙ্গে তারে মন্দিরে আইলা, বহুরে আসন দিয়া আপনে বসিলা। তারপরে একসঙ্গে ভট্টাচার্য বাড়িতে ফিরলেন এবং প্রভুকে আসন দিলেন বসতে। বেদান্ত পড়াইতে তবে আরম্ভ করিলা, স্নেহ ভক্তি করি কিছু প্রভুরে কহিলা। তো বেদান্ত শ্রবণ করানো শুরু করলেন, পড়ানো শুরু করলেন, স্নেহ এবং ভক্তি সহকারে তিনি কিছু কথা বললেন। বেদান্ত শ্রবণ এই সন্ন্যাসীর ধর্ম, নিরন্তন কর তুমি বেদান্ত শ্রবণ। প্রভু করে মরে তুমি কর অনুগ্রহ, সেই তো কর্তব্য তুমি যেই মরে কহ। তো ঠিক আছে, আমি শ্রবণ করব, আমার প্রতি যে আপনার করুণা, এই ঋণ আমি শোধ করতে পারবো না, আপনি বেদান্ত পাঠ করুন, আমি নির্বিঘ্নে আপনার পাঠ আমি শ্রবণ করব। তো পাঠ শুরু হবে, আজকে আর এগোবো না। এরপরে চৈতন্য চরিতামৃত অত্যন্ত মধুর, যেবা নাহি জানে কে হো, শুনিতে শুনিতে সে হ, কি অদ্ভুত চৈতন্য চরিত, জানিবে রসের রীতি, কৃষ্ণ উপজীবে প্রীতি, শুনিলেই বড় হয় হিত। চৈতন্য চরিতামৃত শ্রবণ করুন, যতটুকু শ্রবণ করবেন তাতেই হিত হয়ে যাবে, হিত। তোমরা ধারাবাহিক আমরা 122 পর্যন্ত ষষ্ঠ পরিচ্ছেদে পড়লাম। কয়েকটা প্রশ্ন উত্তর রাখবো, প্রশ্ন উত্তর করব। তার আগে গীতার স্কোর, আজকে যারা যারা গীতা দান করেছেন, ইসকনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের নামে বিশেষ পূজা এবং সারা একাদশীতে, প্রতিটা একাদশীতে আপনাদের নামে পুজো দেওয়া হবে। অনিত কুমার দিন্ডা তমলুক থেকে 21টি গীতা, বুবাই মানিক 11টি গীতা হুগলি থেকে, গিরিরাজ প্রিয় দাস 3টি গীতা, নাগেন্দ্র গোবিন্দ দাস পন্ডিচেরি থেকে 11টি গীতা, সুদীপ বেরা মেদিনীপুর থেকে 11টি গীতা, দয়া সিন্ধু শ্রীবাস দাস কলকাতা থেকে 11টি গীতা। প্রশ্ন,
সুকুমার মাইতি, সুকুমার মাইতি প্রশ্ন, আমার দীক্ষা হয়নি, আমি বাড়িতে ভাগবত পড়তে পারবো? কৃপা করে যদি বলেন। আমি গীতা পাঠ করি, অবশ্যই ভাগবত পড়বেন। আমাদের গুরুদেব তো দীক্ষা দেওয়ার আগে ভাগবত কমপক্ষে তৃতীয় স্কন্ধ পর্যন্ত পড়তে, প্রথম দ্বিতীয় তৃতীয়। গুরুদেবকে স্মরণ করে, নাহলে শিল প্রভুপাদকে স্মরণ করে আপনি অবশ্যই ভাগবত পড়বেন। তামি কৃষ্ণ দাস প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ মহারাজ, আপনার রাতুল চরণে কোটি কোটি প্রণাম। মহারাজ, আপনার কাছে আমার প্রশ্ন এটাই, একটু কৃপা করে যদি বলেন, আমি অন্য সময়কে বলতে পারবো, তারাও জানতে পারবে আর আমিও জানতে পারবো। মাতাজিদের যে প্রতি মাসে যে মাসিক বা পিরিয়ড হয়, সেই সময় আমাদের কি ভগবানের সেবা বা বৃন্দা দেবীর সেবা করা যায়? একটু কৃপা করে বলবেন, তাহলে জানতাম। এরকম প্রশ্ন অনেকবার আলোচনা হয়েছে। আপনি প্রশ্ন করেছেন, আরেকজন প্রশ্ন করেছেন ছত্তিশগড় থেকে কোয়েল সিং, একই প্রশ্ন যে মায়েদের পিরিয়ডের সময় ভগবানের সেবা করা যায় কি না। আমি বলবো অবশ্যই করবেন। ভগবানের সেবা কোনো অবস্থাতে বন্ধ করা যায় না। একটা হচ্ছে স্মার্ত বৈষ্ণব ধর্ম, স্মার্ত ধর্ম, বৈষ্ণব ধর্ম। স্মার্তেরা অনেক নিয়ম নিষ্ঠা পালন করেন, তারা বলেন যে এটা হচ্ছে অসুচি অবস্থা, করা উচিত না। কিন্তু ভাগবত ধর্মে বলা হয়েছে ভগবানের সেবা কোনো অবস্থাতে বন্ধ করা যায় না। আপনার যদি কেউ থাকে সেবা চালিয়ে যাবে, আপনি করবেন না, আর না হলে আপনি করবেন। আপনার শুদ্ধতার উপরে আপনি শুধু মনে করবেন আমি ভগবানের সেবা করব, ভগবানের নাম করব, তাহলে আপনি করতে পারবেন। আর যদি মনে কিন্তু করেন তাহলে করবেন না। পরবর্তী প্রশ্ন করেছেন শান্তনা মাইতি। আমার প্রশ্ন, গীতায় বলেছেন আমি যে আহার করি সব ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করিব, কিন্তু যখন বাইরে থাকি কোনো কিছু আহার করি তখন কিভাবে ভগবানকে নিবেদন করব? খুব ভালো প্রশ্ন। আমরাও গুরুদেবের কাছে জেনেছি বা আমরা জ্ঞান পেয়েছি, মন্দিরে থাকলে তো ভগবানকে নিবেদন করে খাই, যখন প্রচারে থাকি অনেক সময় নিবেদন করা সম্ভব হয় না, তখন যা খাবে